রান্নাঘরটা পরিষ্কার করতে গোটা রান্নাঘরটা আমি পরিষ্কার করি। যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে, তার সাথে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিল। বৌমনি স্পেশাল ছোলে ভাটুরে রান্না করবে। হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমার সাথে নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটির শেষে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকে রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, কারণ আজকে সকালবেলা থেকে প্রচুর কাজ ছিল। সংসারের কাজ তো আছেই, তার সাথে আরো আজকে মানে কি বলবো, সারা দিনটা মানে এত বাজে গেছে, তোমাদের কি বলবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই কিসের জন্য আমি বলছি। এ দেখো, কদিন ধরে এসিটা থেকে জল পড়ছে, মানে ভিতরে পুরো আইস হয়ে যাচ্ছে, মানে এত অসুবিধা হচ্ছে। আর তার মধ্যে এই ফ্যানটাও খারাপ হয়ে গেছিল, মানে ফ্যান এসি দুটোই একসাথে খারাপ। মানে বুঝতে পারছো, এই গরমে যদি ফ্যান এসি দুটোই যদি একসাথে খারাপ হয়ে যায় মানে কিরকম টাইপের লাগে। মানে তারপরে মিস্ত্রিকে ডাকা হলো, তো তারা এসে ঠিক করলো। এখন ফ্যান চলছে, এসিও চলছে। আর এসিটা সার্ভিসিং করা হয়েছে, আর তার সাথে ওনারা দেখানো হলো যারা এসেছিল ঠিক করতে, যে এসিটা দিয়ে কেন আইস জমে যাচ্ছে ভিতরে। আর এর আগের বার না যারা এসির এই কাজ করতে এসেছিল, মানে আগের বার যাদের দিয়ে সার্ভিসিং করেছিলাম, তারা না ভিতরে কিছু একটা তার মনে হয় খোলা রেখেছিল, ওটা মনে হয় ঠিক করে কাজ করেনি, তারটা জোড়া লাগায়নি, তার জন্য প্রবলেম হচ্ছিল কিনা জানি না। তো আজকে এরকম এসি সার্ভিসিং হলো, আর পুরো এখান থেকে জল ছুঁয়ে ছুঁয়ে এই যে দেখো, মানে এই জায়গাটা না পুরো ভিজে গেছে বিছানাটা, মানে চাদরটা ওই জন্য মানে এরকম উঠিয়ে রেখেছি যে তোষকটা পুরো ভিজে গেছে শোকানোর জন্য। আর তার মধ্যে তো বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছেই, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে নতুন ঘর বানানো হচ্ছে, বাড়িটাকে আবার নতুন করে রেনোভেট করা হচ্ছে তার জন্য। আর মানে একদিকে ওই মানে রাজমিস্ত্রিরা যারা ঘরের কাজ করছে, একদিকে এসির মিস্ত্রি, একদিকে ফ্যানের মিস্ত্রি, আজকে গোটা দিন মানে এরকম ভাবে কেটেছে। তার মধ্যে ঘরের রান্না বান্না কাজ বা দুটো বাচ্চাকে নিয়ে সামলানো, মানে আমি আর বৌদি তো হিমশিম খেয়ে গেছি আজকে সারাদিনে। তাই জন্য আজকে সারাদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তো তাই আজকে রাত্রেবেলা ব্লগ শেয়ার করছি। আর সকালবেলা খুব বেশি রান্না হয়নি আজকের। সকালের বেলার মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, পটলের খোসা বাটা, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর আজকে রান্না করেছিলাম হচ্ছে লাউ ভাজা, ধনেপাতা দিয়ে লাউ ভাজা। জানি না তোমরা কেউ কোনোদিনও খেয়েছো কিনা লাউ ভাজাটা, বাট আমি এটা রান্না করি। কোনোদিনও পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো, আজকে বৌদি বানাবে রাত্রেবেলা আজকে ছোলে ভাটুরে, তার জন্য বৌদিকে আমি হেল্প করে দেবো, আর সমস্ত কাটাকুটি যা আছে সব করে দেবো, আর বৌদি বানাবে। তো চলো দেখাই তোমাদের। তো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এখন আমি পেঁয়াজ লঙ্কা টমেটো যা যা আছে কেটে পুরো গুছিয়ে নেই, তারপরে বৌদি এসে রান্না করবে। তো ততক্ষণে বৌদি গুগল আর টিকলিকে পড়াশোনা করিয়ে নিই। কালকে যেহেতু সোমবার, তার জন্য স্কুলে যেতে হবে, হোমওয়ার্কগুলো করাতে হবে। তো বৌদি ওগুলো করে নিয়ে তারপরে এসে বৌদি রান্না করবে। ততক্ষণে আমি জোগাড় যন্ত্র করে নিই। যে আমরা এখন রান্না করছি, আর এই যে আমার ছানাপোনা দুটোকে এখন পড়তে বসিয়েছি। একদিকে ওরা পড়ছে, ওদেরকে টাস্ক দিয়ে দিয়েছি, হোম টাস্ক, এখন ওরা পড়ছে, আর আমরা ওদিকে রান্নার সব তৈরি করছি। রাতের আমাদের রান্না হবে, তাই তো? আজকে মা কি বানাবে? তাই? গুগল, গুগল হাই বলে দাও।
মামা এখন অপোজিট ওয়ার্ড মুখস্থ করছে, তাই না মা? কালকে স্কুলে এক্সাম আছে, ক্লাস টেস্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, এমনি সময় পড়তে বসলে তখন বলে পড়বো না, আজকে আমার একটুখানি পড়া হয়ে গেছে। এই যে ইনি, হ্যাঁ পালাচ্ছে না ভাই। আর এখন যেহেতু আমি ভিডিও তুলছি অল্প ছোট্ট ক্লিপ, আমাকে কি বলছে মামা? হ্যাঁ গুগল বলছে মাম্মা পড়াও না, মনে হয় ও কত পড়াশোনা করে একদম উল্টে দেবে আর কি, এরকম মনে হচ্ছে ওর। হ্যাঁ তাই বলি, যখন মানে পড়াতে বসাই তখন বলে আমি পড়বো না, আমার পড়া হয়ে গেছে, এরকম বলে। আর এখন একটু ভিডিও ক্লিপ তুলছি বলে আমাকে বলছে কি মাম্মা পড়াও না। আর এটা আমার সোনা মা, আমার সোনা মা ভালো করে পড়াশোনা করে, তাই না? আমার সোনা মা গুড গার্ল। আজকে আমরা বানাবো হচ্ছে এখন কাবলি ছোলা। তো বন্ধুরা তোমরা দেখো, এই যে কাবলি ছোলা এখন সিদ্ধ বসিয়েছিলাম, তো আর একটুখানি হবে। আর ওখানে যে কাপড়টা দেখতে পাচ্ছ ওর মধ্যে চা পাতা রয়েছে, একটু গিট্টু মেরে ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এখন আর একবার এটাকে একটা সিটি মেরে নেব। এখানে ভাটুরে বানানোর জন্য 500 গ্রাম মতো ময়দা নিয়ে নেওয়া হচ্ছে। এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, তারপরে দিলাম একটুখানি চিনি, তারপরে দেওয়া হচ্ছে 1/2 চামচ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছে 1 চামচ বেকিং সোডা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টক দই, তারপরে ভাটুরেটাকে ক্রিস্পি করার জন্য একটু সুজি অ্যাড করা হলো। এবার এটাকে ভালো করে মাখা হবে ময়দাটা। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু এখন জল দেওয়া যাবে না এর মধ্যে। দইটা আর এগুলো ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে একটু একটু জল দিয়ে তারপর ময়দাটা মাখতে হবে। পরে এর সাথে একটু জল অ্যাড করা হচ্ছে। এই যে আমার বৌমুনি আজকে আমাদের বৌমুনি করে খাওয়াবে ছোলে ভাটোরে, বৌমুনি স্পেশাল রেসিপি। এই যে এখন ময়দাটা মাখা হয়ে গেছে, এর উপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের, এই যে লঙ্কা টমেটো সব নিয়ে নিয়েছি। তো চলো এখন কাটা যাক। যে আমার পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সমস্ত কেটে রেডি করে দিয়েছি। এবার আদা রসুন লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট হবে। এই যে আমার টিকলিমা স্কুলে পিকচার স্টাডি করতে দিয়েছে, এই যে বৌমনি গিয়ে আর টিকলিমা গিয়ে এখন দোকান থেকে প্রিন্ট আউট বার করে নিয়ে আসলো। এই যে এদের পড়াশোনা হয়ে গেলে তারপরে হবে রাতের রান্না। আর এখন বাজে ঘড়িতে 10টা, এই যে এখন বাজে ঘড়িতে 10টা 10, পড়াশোনা হবে তারপরে এখন আমাদের রান্না হবে। রান্নার জোগাড় করা হয়ে গেছে, শুধু রান্নাটা করা বাকি। তো যেগুলো আমি কেটে কুটে রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব এখানে পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে। এবার এই কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন গোটা গরম মশলা দেওয়া হলো ফোড়নে।
পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো। এরপরে একটু নুন, একটু চিনি, হলুদ গুঁড়ো, তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ছোলেগুলোকে দিয়ে দিচ্ছে। এবার এটার সাথে জল অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখা হবে। এই যে ছোলে এখন টকবক করে ফুটছে। এই যে এটা আমার বৌমুনি, তোমরা তো আগে দেখেইছো। একটু হাই করে দে। এই যে আমাকে এখন একটু টেস্ট করতে দিয়েছে ছোলা সিদ্ধ হয়েছে কিনা। এই যে ভালো সিদ্ধ হয়েছে। এতগুলো সিটি পেয়েছে, কটা সিটি দিয়েছি? ছোলেতে 4টে সিটি দেওয়া হয়েছে, তা সিদ্ধ হবেই তো। এরপরে বেশি সিটি দিলে গলে যাবে, আর কড়াই তো বেশিক্ষণ রাখলে গলে যাবে। হয়ে গেছে, ঠিকই আছে, ভালো হয়েছে। ছোলে আমাদের এখন এই যে ছোলে আমাদের রেডি। একটু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে, আর এখানে একটু বাটার দেওয়া হলো। বাটারটা অপশনাল, তোমরা যদি এটা রান্না করো ছোলেটা তো বাটারটা দিতেও পারো, নাও দিতে পারো। আমাদের ঘি বাটার একটু আমরা বেশি খাই, তাই জন্য আমরা বাটার দিয়েছি। আর অন্যদিকে যে ময়দাটা মেখে রাখা হয়েছিল, এই যে দেখো ঢাকা খোলার পর ময়দাটা কত ফুলে উঠেছে, আর ময়দাটা কত সফট হয়েছে মাখাটা। যত ময়দা সফট মাখা হবে আর যত ফুলবে ভাটুরেটাও তত বেশি ফুলবে। এবার ময়দাগুলো দিয়ে এরকম সাইজের কয়েকটা লেচি বানিয়ে নেব। আমরা যতগুলো খাবো সেই অনুযায়ী লেচি বানিয়ে নেব। আমার এখন ছুটি, আমি এখন শুধু ভিডিও করছি। বৌদি এখন লেচি করবে, এটাকে বেলবে আর তেলে ওটাকে ভাজবে। আমার রাত্রেবেলা আপাতত কাজ শেষ না, এখনো কাজ শেষ হয়নি। যখন খাওয়া, হ্যাঁ হ্যাঁ খেতে হবে না? হ্যাঁ খেতে হবে। আমার রাত্রেবেলা সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে খাওয়া। তো গুগলকে এখন খাইয়ে দিয়েছি, এখন আমাদের খাবার তৈরি হচ্ছে। গুগলকে এটা দেব, ভাটুরেটা একটুখানি দেব, যদিও খায়। আসলে ওকে আমি রাতেও ভাত খাওয়াই, তো তার জন্য ওকে ভাত খাইয়ে দিয়েছি। এবার আমরা যখন খেতে বসবো তখন যদি ও একটুখানি খায় ছোলে ভাটুরে, তো ওকে অল্প একটুখানি খাওয়াবো। এখন বৌদি রান্না করার পর সব থেকে আমার কাজটা হচ্ছে সবার আগে খাওয়া। পরিষ্কার করবি। হ্যাঁ, তো সবার আগে আমি খাবো, তাই তো খেয়ে দেখবো কিরকম বানিয়েছে। পুরো রান্নাঘর যেন পরিষ্কার হয়। রাত্রেবেলা এখন রান্না করার পর গ্যাস পোছা আর গোটা রান্নাঘর পরিষ্কার করা, এটা হচ্ছে আমার রোজকার কাজ। এই এটা তো আমার রোজকার কাজ। একদম। হ্যাঁ, খাবি, এনার্জি নিবি, আর সব রান্নাঘর পরিষ্কার করে। তো আমি যখন এখানে থাকি, মানে আমি যখন আমার বাপের বাড়িতে থাকি, তো বৌদি আমাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়। আর আমার কাজ হচ্ছে সমস্ত কেটে বেটে জোগাড় করে দেওয়া, আর সব ঘর বাড়ি পরিষ্কার করে রাখা। সে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর, বসার ঘর, সমস্ত ঘর আমি পরিষ্কার করে রাখা। এটা হচ্ছে আমার কাজ, তাই তো? হ্যাঁ, আর আমার বৌদির কাজ হচ্ছে রান্না করা, এনার্জি দেওয়া, তবেই তো কাজগুলো করতে পারবি। এনার্জি দেওয়া, হ্যাঁ, এনার্জি দেওয়া, তবেই তো কাজগুলো করতে পারবি। হ্যাঁ, বৌদির কাজ হচ্ছে খাইয়ে দাইয়ে আমাদের এনার্জি দেওয়া সবাইকে। তো এইভাবেই আমরা আমাদের দুজনের কাজ ভাগ করে নিই সংসারে, কিছু করার নেই। তো একা তো কেউই মানে আর কি পারবে না, সম্ভব না একার দ্বারা। এখন বাজে রাত্রি 11টা। এখন গুগল আর মেয়ের হচ্ছে পড়াশোনা কমপ্লিট হলো, কমপ্লিট হয়ে তারপরে আমরা রান্নাঘরে আসলাম।
এগুলো বানানোর জন্য। তো তারপরে আমরা খাবো। বুঝতে পারছো আমরা কত রাত করে আজকে আমাদের খাওয়া হবে। তো কিছু করার নেই, কারণ আমরা এভাবেই সমস্ত কিছু ম্যানেজ করতে হয়, বাচ্চাদের পড়াশুনো বা যা কিছু আছে। আর তার আগে বাবাকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, বাবাও শুয়ে পড়েছে। তো মানে বাড়িতে যদি জানো তো মানে দুজন তিনজন যদি থাকে, সবাই যদি একসাথে মিলেমিশে কাজ করে, সে কাজটাকে আর কাজ বলে মনে হয় না। তখন মানে মনে আনন্দের খুশিতে আমরা এভাবে কাজ করি, তাই তো বল? হ্যাঁ, এই যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই, আমরা দুটি বোন। ও আমরা দুটি বোন শিবের গাজন গাই, তাই তো? হ্যাঁ, দেখো বাটারটা দেওয়ার পর ওটা ঢাকা দিয়ে রেখেছিলাম, বাটারটা গলে গেছে, কালারটা দেখো কি সুন্দর এসছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে ছোলে বানানো হয়েছে। আর এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, ময়দাও বেলা হয়ে গেছে, এখন এটা কড়াইয়ের মধ্যে যাবে। এই যখনই লুচি ফোলা দেখি না তেলের মতো, তখন আমার মনে হয় দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিছু কিছু মানুষ আছে যারা লোকেরটা দেখলে জ্বলে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলা। এই যে আমাদের ছোলে আর ভাটোরে রেডি, এখন আমি আর বৌদি খাবো। আর গুগুল আর টিকলির সবার খাওয়া অনেক আগে হয়ে গেছে। আমি আর বৌমনি এখন খাবো। তো চলো আমরা খাই। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের ছোলা ভাটোরের রেসিপিটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।